শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। অনুশ্রী অ্যান্ড মাম্মিস ডেইলিডের পক্ষ থেকে আমি সুতপা আরও একটি নতুন ব্লগ নিয়ে আর্লি মর্নিংয়ে চলে এসেছি। এখন ওই 8টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠে গেছি আর আমার সাথে মেয়েও আজকে উঠে গেছে। মেয়ে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে, যাই হোক ভালোই হয়েছে। তো ওকে নিয়েই এখন সব কাজ করা। প্রথমে ওকে কোলে নিয়ে একটু রাস্তায় হাঁটলাম, ওর বায়না ওকে কোলে নিয়ে রাস্তায় হাঁটতে হবে, রাস্তায় হাঁটলাম। তারপরে এসে ঘরে যাবতীয় কাজকর্ম করছি। বাসি কাজ সবে শুরু করলাম। জামা কাপড়টা ধোবো, বেশি জামা কাপড় বেরোয়নি, এখন অত বেরোয়ও না। তো প্রথমেই দেখলে খাটের তলা থেকে, বিছানার তলা থেকে আর কি জামাটা বার করলাম হাজব্যান্ডের, যেটা গতকাল রাত্রে ভাজিয়ে বিছানার তলায় রেখেছিলাম। তো সেটা বার করে আলমারিতে ভরে দিলাম। তারপরে সোফাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এইবার হচ্ছে বাসি ঘরদোর ঝাড়ার পালা। আর মেয়েকে ব্রাশ করিয়ে দিয়েছি, মেয়ের ব্রাশ কমপ্লিট, মেয়েকে রেডি করিয়ে দিয়েই তারপরে এসছি। বাসি জামা কাপড় ছাড়ানো হয়ে গেছে, ব্রাশ করানো হয়ে গেছে, খাওয়ানোটা হয়নি। এই যে দেখো আমার টুনটুনি চলেও এসছে বলতে বলতে। তো এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে ওকে আমি খাওয়াবো। তো বাসি ঘর দেখো ঝাড় দেওয়া কমপ্লিট, আর ওর খাবার নিয়ে বসে পড়েছি। আর ওদিকে বসিয়ে দিয়ে এসেছি চা বসিয়ে একদম কমিয়ে দিয়ে এসেছি। আর এদিকে মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার ওদিকে চাটা কমপ্লিট হয়ে যাবে শ্বশুরমশাইয়ের জন্য, আমি খাবো না। আর হাজব্যান্ড এখন ওঠেনি, হাজব্যান্ড ঘুমোচ্ছে। তো তারপরে একবারে রান্নাবান্নায় ঢুকবো। আর আজকে কাজ বাজ না বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে জানো তো, মানে বাবা একটু বেরিয়েছে, যেহেতু মানে সব গোছানোই থাকে। আর মেয়ে আজকে বিরক্ত করেনি সকাল থেকে খুব একটা, তো সেই কারণে কাজ বাজ মোটামুটি তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর ওইদিকে প্রেশার কুকার বসানো, দেখছো প্রেশার কুকারে বসানো আছে এঁচোড়। হ্যাঁ, আজকে একটু এঁচোড় চিংড়ি করব। তো প্রেশার কুকারে এঁচোড়টাই আর কি সেদ্ধ করতে দিয়েছি। প্রেশার কুকারে দিলে না সময়টাও কম লাগে আর সেদ্ধটাও খুব ভালো হয়। তো এদিকে রান্নাবান্না চলছে, ওদিকে হাজব্যান্ড উঠে গেছিলো আর ওদিকে ডাল ফোড়ন দিলাম। হাজব্যান্ড উঠে যাওয়ার পরে বিছানা গুছিয়ে নিচ্ছি, বালিশগুলো ওইদিকে রাখলাম আর পাতলা ব্ল্যাঙ্কেট আর চাদরটাকে এই সাইডটায় রাখলাম। বিছানাটা গুছানো হয়ে গেছে, এবার ভালো করে বিছানাটা ঝেড়ে নিই। আর এখন বিছানা আমাদের অত এলোমেলো হয় না, যেহেতু প্লাস্টিক তুলে দিয়েছি সেই কারণে এলোমেলো হয় না। তারপরেই দেখো আবারও চলে আসলাম রান্না বান্না। এঁচোড়টা সেদ্ধ হয়ে গিয়েছে, এদিকে কষাচ্ছি। বেশ খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম মানে পুরো মাংসের মতন, একদম হালকা করে চাপ দিলেই নরম হয়ে যাচ্ছে, এত ভালো সেদ্ধ হয়েছে। আর তার মধ্যে মানে এঁচোড়টা চিংড়ি মাছ পড়েছে, তো আরও যেন দারুণ হয়েছে খেতে। তোমরা কে কে এঁচোড় খেতে পছন্দ করো কমেন্টের মাধ্যমে জানিও। কিন্তু আমাদের বাড়ি সবাই খুব পছন্দ করি, আর নিরামিষও খুব ভালো খাই। কিন্তু তার মধ্যে যদি একটু চিংড়ি মাছ পড়ে যায় তাহলে তো ওই মানে বাবা কে আবাদ বলে না, সেই রকম ব্যাপার। এদিকে সবজির খোসাগুলো নিচে রয়েছে, ওগুলো সরাইনি। আর তারপরে দেখো চাল নিয়ে নিলাম, চাল নিয়ে ভাত বসিয়ে দিলাম। আর মেয়ের পেছনেই চিৎকার করছি, কী বদমাইশি বেশ করছিল একটা, এখন মনে পড়ছে না, পরে এডিট করছি তো। আর এদিকে এঁচোড়টায় দিয়ে দিয়েছি জল, আর এদিকে বসিয়ে দিলাম ভাত। তো এইবারে যাব আমি অন্যান্য কাজগুলো করতে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, কোথাও মন ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি মনে করো আমি ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে পারি, আমার সেই ক্যাপাবিলিটি আছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ পেলে তবেই এই পরিবারটি বড় হবে। আর তোমাদের একটি লাইক করতে হয়তো খুব বেশি সময় লাগে না, কিন্তু তোমাদের এই ছোট্ট একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক এনকারেজ করে। আমি অনেক মোটিভেট হই, তোমাদের এই একটা লাইক বা একটা সুন্দর কমেন্ট পেলে মনটা অনেক ভরে যায় জানো তো। তো ওদিকে তো এঁচোড়টা একটু ফুটবে আর ভাতটাও বসিয়ে দিলাম, আর আমি চলে আসলাম এদিকে ডাস্টিং করতে। এগুলো না একটা মানে লাইফের পার্ট হয়ে গেছে, যেমন রান্নাবান্না প্রতিদিন করতে হবে, খেতে হবে, সেরকম ডাস্টিংটাও যেন একটা পার্ট হয়ে গেছে, ডেলি না করলে ভালো লাগে না। তো ওদিকে রান্না ফুটতে ফুটতে এদিকটাই হয়ে যাবে। আর ডেলি যেহেতু করি সেহেতু আর ডিপ ক্লিনের প্রয়োজন পড়ে না, বা খুব একটা ঘষে মেজে পরিষ্কার করারও প্রয়োজন পড়ে না। হালকা হাতে প্রত্যেক দিন একটু করে বুলিয়ে নিলেই হয়ে যায়, ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও সুন্দর লাগে, খাটনিও হয় না। যেহেতু একার ওপর সংসার, ছোট্ট বাচ্চা নিয়ে একা সংসারে একা সব কিছু করি, সেহেতু একটু একটু এইভাবে বুদ্ধি খাটিয়ে না করলে না হয় না। তবে জানো তো আগে কিছুই করতে পারতাম না, মানে বিয়ের পরপর, এই 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, বিয়ের পরপর কিচ্ছু করতে পারতাম না। মানে বাড়িতে তো সব খুব একটা করা হতো না, তার মধ্যে তখন মায়েরও সিচুয়েশান ভালো ছিল না, নিজের মেন্টাল পরিস্থিতিও ভালো ছিল না, তারপর ছিল প্রেগনেন্ট,
হ্যাঁ, তার সব মিলিয়ে তখন খুব একটা হয়ে উঠতো না। আর তার পরের বছরটাও খুব একটা হয়নি, কারণ মেয়ে তখন খুব কুঁচকে ছিল। সেই সময় তো রান্নাবান্নাও ঠিক করে করতে পারতাম না। যাই হোক, এখন মেয়ে একটু বড় হয়েছে, বদমাইশি করে ঠিকই, তবুও এখন অনেক কাজবাজি করতে পারি দেখেই আস্তে আস্তে গুছিয়ে গেছে, সব কিছু করতে শিখছি। সব যে শিখে গেছি বলবো না, অনেক কিছু শিখছি, হয়তো সারা জীবনই শিখতে থাকবো, সারা জীবনে শিখতে থাকবো। সংসার থেকে বহু জিনিস মানুষ শেখে। তো বলতে পারো সংসারই আমাকে এই সমস্ত কাজগুলো করতে শিখিয়েছে। যত দিন যাচ্ছে তত বুঝছি যে না, এই কাজটা এইভাবে করলে ভালো হয়, ওই কাজটা এইভাবে করলে সুবিধা হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর তারপরে দেখো ডাস্টিং করে একদম চলে গিয়েছিলাম বাজারে। সবজি ছিল, তবে হাজব্যান্ড আমাদের মাছ এনেছে, মেয়ের মাছ আনেনি। তা আমি ভাবলাম মেয়ে মাছ খাবে না, আবার কী কথা। তা হাজব্যান্ডেরও বেরোনো তারা আছে, তাই আমি বললাম আমায় টাকা দাও। আর বাজার যখন যাবোই, তখন শুধু এক পিস মাছ আনতে কেন যাবো, সাথে করে একটু সবজিও নিয়ে আসবো। আর বাজারে গিয়ে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি বাজার যাওয়া মানে আমার মেয়ের সাথে বাজার যাওয়া। এবারে মেয়ে এক হাতে বাজারের ব্যাগ, তো হয় না, সম্ভব হয় না। যার জন্য বাড়ি আসার পরে তোমাদের সাথে শেয়ার করছি। অনেক কিছু সবজি নিয়ে এসেছি, শাক সবজি, এখন লঙ্কাগুলো বেছে রাখছি। তো ওদিকে তো মোটামুটি রান্নাবান্না সবই হয়ে গেছে, মোটামুটি কি রান্নাবান্না হয়েই গেছে, শুধু মেয়ের মাছ ভাজাটা বাকি। আর ওদিকে ভাতটা বসানো ছিল, জানো তো। আমি তো এক উতল আসলে গ্যাস বন্ধ করে দিয়ে রাখি, সেই সুযোগেই চট করে বাজার করে চলে এসেছি। বাড়ির কাছে বাজার হওয়ার এই একটা সুবিধা, 10 মিনিটের মধ্যে গিয়ে ঘুরে আসতে পারি। তো বাড়িতে এসে ভাতটারও মার গেলে দিয়েছি, আর তারপরে দেখো সবজিগুলো বেছে গুছিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দিইনি, জানো তো, মানে ঘরটা মুছিনি। তো যাই হোক, এখন সবজিগুলো বার করলাম, সবজির খোসাটা সব পড়লো, একটু নোংরাও হলো। তো একবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, একবারে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো। আর মানে দেখো, বুদ্ধি করে কাজ করলে, আমি কিন্তু ঘুম থেকে উঠলাম 8টায়, একটু প্ল্যান করে কাজ করলে না, দেখবে কত কাজ হয়ে যায় অল্প সময়ে, অনেক কাজ হয়ে যায়। দেখো আমি একা হাতে একা সংসারে সকালবেলা উঠে সমস্ত কাজ করে, রান্নাবান্না করে, বাজার করা, সব কিছু কিন্তু করলাম। হ্যাঁ, তো এখন দেখো এই যে ঘরগুলো মুছে নিচ্ছি। আর মাঝে মধ্যে জানো তো, প্ল্যান যদি না করো না, যে না এই কাজটা করে, এই কাজটা, ওই কাজটা করে, সেই কাজটা করবো, প্ল্যান না করলে না, দেখবে কোনো কাজ হয় না, সব যেন একদম ঘেটে ঘা হয়ে যায়। আর প্ল্যান করে করলে দেখবে অল্প সময়ে অনেক কাজ হয়, আর খুব সুন্দর করে গুছিয়ে করা যায়। আর তারপরেই দেখো ঘরদোর মুছে চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে। তোমাদের বলেই দিয়েছি, এসেই ভাতের মার গেলে দিয়েছিলাম। তারপরে আগে সবজিটা গুছালাম, গুছানোর পরে তারপরে চলে আসলাম ঘরদোরগুলো, এই রান্নাঘরটা পরিষ্কার করতে। তার মাঝে কিন্তু মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এখন ওই প্রায় 12টার মতন বাজে। তো মেয়ে স্নান হয়ে গেছে, আর আমার হয়নি। এই ঠোকাটা পরিষ্কার পুরো না করে না স্নান করতে ইচ্ছা করে না। তো কাজ তো মোটামুটি শেষ, এই গ্যাসটা মুছলেই হয়ে যায়। তো ভাবলাম যে তাহলে আমি একবারে এগুলো পরিষ্কার করে নিই, তারপরেই আমি যাব স্নান করতে। তো একবারে রান্নাঘর টাইলস সব কিছু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, তারপরেই চলে গেছি স্নান করতে। আর স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে চলে আসলাম। আমার পণ্ডিতে একা একা মাছ বাড়লো, ইস কি অবস্থা। এটা তোর থালা? থালাটা এখানে রেখে আমি ঘরে গেছি, জানলাগুলো দিয়ে দিই, তারপরে খাবারটা গুছাবো, তোমাদের সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করব। এসে দেখি মেয়ের এই কাণ্ড, এত পাকা। চলো, স্নান পুজো তো কমপ্লিট, কী কী রান্না বান্না হয়েছে শেয়ার করে দিই। ভাত, এর মধ্যে কালকের কাঁচকলার তরকারি আছে, আজকে শো স্টপার এঁচোড় চিংড়ি, এর মধ্যে আছে নিম বেগুন, এর মধ্যে ডাল, প্লেন ডাল, টক ডাল না, এটায় মাছ ভাজা ছিল, আর এটা এসছে বাড়ি থেকে। এটার মধ্যে আছে কি বলে ফলি মাছ, কালকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো, কাটা ছিল না, আমি কাটতে পারি না, প্রচুর আঁশ থাকে তো, সেই জন্য মাছটা মা রান্না করেছে। বেগুন দিয়ে ফলি মাছের ঝোল, এই হচ্ছে লাঞ্চ মেনু। আর এখন বাজে 1:45, চলো মেয়েকে আগে খাইয়ে নিই, তোমাদের সাথে দেখা হবে আবার ওই বেলা। আর এই যে দেখো, এখন প্রায় সন্ধ্যা হয়, আজকে সন্ধ্যাবেলায় না বৃষ্টি হয়েছে, মানে সন্ধ্যাবেলা বলতে ওই মোটামুটি ধরো 4:30 থেকে শুরু হয়েছে, প্রায় 6টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো সেই কারণে আজকে আর মেয়েকে পার্কে নিয়ে যাইনি। তাই ভাবলাম পার্কে নিয়ে যখন যাইনি, তাহলে কাজগুলো ফেলে রেখে লাভ কী বলো, করতে তো হবে আমাকে, আগে করি বা পরে করি, তো কাজ ফেলে রেখে লাভ নেই, কাজ করে বসে থাকি। তো সেই কারণেই চেয়ারের যে জামা কাপড়গুলো ছিল সকালবেলা এগুলো ধোয়া কাচা হয়েছে, তো সেইগুলোই আর কি ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। তো এরপরে তো প্রচুর কাজ রয়েছে, কাজ তো আর শেষ নেই।
মেয়েকে খাওয়ানো, দোকানে বসা, তারপরে মেয়েকে পড়তে বসানো, পরের দিনে সবজি গুছানো, প্রচুর কাজ রয়েছে। আজকে আবার মা আসবে না, জানো তো। এখন না মা রোজ আসছে না, মানে আগে যেমন মা রোজ আসতো, এখন মা বলে যে আমারও তো সারাদিন সংসারের কাজের পরে টায়ার্ড লাগে, আর মেয়ে যখন বড় হয়ে গেছে অনেকটা, মানে একটু বড় হয়ে গেছে, বসিয়ে রেখে কাজ করতে পারি, তো সেই কারণে মা আর আসে না। চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।